আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো নরম ফুলকো ফুলকো কলা পোয়া পিঠা বা পাকান পিঠা। আর এই পাকান পিঠা কিন্তু খুবই সফট আর খেতেও কিন্তু অনেক মজা। এই রকম পাকা কলা দিয়ে আপনারা পোয়া পিঠা বা পাকান পিঠা তৈরি করে ফেলুন খুব সহজে এবং ঝটপট। এই রকম পিঠা বাচ্চা থেকে এবং বড় সবাই খুব পছন্দ করবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। আর আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এদিকে আমি পাকা 4টা কলা নিয়েছি। এই কলাটা আমি এভাবে খোসা ছড়িয়ে নেব। আর এদিকে একটি ব্লেন্ডার জার নিয়েছি। ব্লেন্ডার জারের মধ্যে আমি এই পাকা কলাগুলা দিয়ে দেব খোসা ছড়িয়ে। এবার আমি এর ভিতরে অ্যাড করে দেব চিনি আর অ্যাড করে দেব গুঁড়া দুধ দিয়ে আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে লিকুইড গরুর দুধ দিলেও হবে। তো আমি এটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এদিকে একটি আমি এরকম মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে আমি এই পেস্টগুলো ঢেলে দিব। আর এদিকে আমি হাফ কাপ মতো আতপ চালের গুঁড়া এবং হাফ কাপ ময়দা নিয়েছি এবং স্বাদ মতো লবণ সামান্য আর ভ্যানিলা এসেন্স দিয়ে আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিব ভালোভাবে, যাতে কোনো লাঞ্চ না থাকে। তো আমি ভালোভাবে মেশানোর পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইরকম ঘনত্ব হয়েছে। এর থেকে বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। তো একটি চামচের সাহায্যে আপনাদের তুলে দেখাচ্ছি, দেখেন এমন ঘন হয়েছে। তো এটা সাইড করে রেখে দিয়ে এদিকে একটি ফ্রাই প্যানে আমি রান্নার রেগুলার তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই মেজারমেন্ট কাপ দিয়ে ভরে ভরে এই ব্যাটার আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকমভাবে। তো এরকম যখন হবে তখন আমি একটু তেল ছিটিয়ে দেব যাতে পিঠাগুলো ফুলকো ফুলকো হয়। এবার আমি পিঠাগুলো উল্টিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো আমার এই কলার পিঠা তৈরি হয়ে গেল। আপনারাও কিন্তু ঝটপট এইরকম পিঠা তৈরি করে ফেলুন। দেখেন আমি একটি স্ট্যান্ডের সাহায্যে তুলে দেখালাম আর টিস্যুর উপরে আমি তুলে নিচ্ছি এই পিঠাগুলা। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এইভাবে সব পিঠাগুলো তৈরি করে নিব। তো সব পিঠা আমার এইভাবে সব তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি তুলে। দেখেন কত সুন্দর হয়েছে আর ভিতরটা কতটা সফট আর উপরে কতটা ফুলকো ফুলকো। আর এই পিঠা কিন্তু এমনিতে সফট থাকে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।